আমাদের দেশে এত ডগ লাভার, তারা সব কোথায়? একটা ভালো সিনেমা দেখার লোক নেই। আজ আমি কল্যাণীতে দেখতে গেছিলাম পারিয়া সিনেমাটি, এবং যখন গেলাম টিকিট চাইলাম সেখানে গিয়ে, তখন তারা বলছে যে এখনো পর্যন্ত একটাও বুকিং হয়নি, যে কারণে একজনের জন্য তারা শো চালাবে না, মিনিমাম 3-4 জন হলে তখন শো চালাবে। তো যাই হোক, আরও একজন এসছিলেন এবং অবশেষে আমাদেরকে অনলাইনে টিকিট কাটতে হলো হলে দাঁড়িয়ে, তারপরে তারা শো চালালো এবং পরে আরও 2জন হয়, অবশ্য টোটাল 4জনকে নিয়ে এই শোটি চলে। তো আমি কথা বলছি পারিয়া সিনেমাটি, যেটি পরিচালনা করেছেন তথাগত মুখার্জি। এরকম বিভৎসতা বাংলা সিনেমায় আপনারা আগে দেখেননি। এই সিনেমার কনসেপ্টটা যদি খুব সংক্ষেপে বলা হয়, তাহলে বলবো যে এখানে এমন একজন চরিত্র বা এমন একজন মানুষ যার সম্বন্ধে কেউই বিশেষ কিছু জানে না, তাকে সবাই একজন অদ্ভুত মানুষ হিসেবে চেনে। তো এই অদ্ভুত মানুষটি একটা ছোট বাচ্চা কুকুরের খোঁজে বা তার সন্ধানে পুরো সিস্টেমটাকে যেভাবে তোলপাড় করে সব কিছু ওলটপালট করে দেয়, তো সেই নিয়েই এই সিনেমার কনসেপ্ট। তো একেবারেই ইউনিক একটা নতুনত্ব গল্পকে এখানে প্রেজেন্ট করেছেন পরিচালক। তো এই সিনেমার আমি যদি পজিটিভ দিকগুলো আলোচনা করি, তবে অবশ্যই প্রথমে যেটি বলবো সেটি হচ্ছে এই সিনেমার গল্প একেবারেই নতুনত্ব একটা সাবজেক্টকে পরিচালক তুলে ধরেছেন, যেরকম সাবজেক্ট আপনারা আগে দেখেননি। পাশাপাশি বলবো দ্বিতীয় নম্বর সেটা হচ্ছে এই ছবির মিউজিক। অসাধারণ মিউজিক, সত্যি এই রকম বিভৎসতা বা যে বিশেষ করে কিছু কিছু ভায়োলেন্ট সিন ছিল, যেইখানে মিউজিকগুলোকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, সেগুলো আপনাকে হলে চমকে দেবে পুরো। তো এই ছবির মিউজিক আমার সব থেকে এই ছবির সেরা সম্পদ মনে হয়েছে। এবং পাশাপাশি অনেকগুলো বিষয়কে একটা ছোট্ট 2 ঘন্টার সিনেমায় দেখানো হয়েছে। সিনেমার যদি রান টাইম বলি 2 ঘন্টা 16-17 মিনিট এরকম সামথিং হবে, এবং তার মধ্যে যে এতগুলো বিষয়কে দেখা, এক তো এনজিওর পিছনে কীরকম কী কার্যকলাপ চলে, কুকুরের নামে কিভাবে বিজনেস চলে, পাশাপাশি একটা মানুষ এবং কুকুরের মধ্যে যে বন্ডিং, সেই সব কিছু এই সিনেমার মধ্যে রয়েছে। তো এর থেকে বেশি কিছু জানতে হলে অবশ্যই গিয়ে সিনেমাটা একবার হলেও আপনার হলে ভিজিট করুন, আপনাদের দ্বিতীয়বার দেখতে মন চাইবেই। তবে হ্যাঁ, সব কিছুই কি ভালো, নেগেটিভ দিকও অবশ্যই আছে, কিন্তু তার আগে আর একটা দিক বলে রাখি, সেটা হচ্ছে এই ছবির প্রত্যেকের অভিনয়। বিশেষ করে আমি এখানে 2জনের কথা বলবো, বিক্রম এবং সৌম্য মুখার্জি। এই 2জন তাদের সর্বস্ব ঢেলে দিয়েছে এই সিনেমাতে, তাদের 100% দিয়েছে। বিক্রমের কিছু কিছু জায়গায় এক্সপ্রেশন, যেটা সত্যি আপনাকে চমকে দেবে, সারপ্রাইজ করে দেবে, যে এই বিক্রমকে আপনারা আগে দেখেননি বা চেনেননি না। তার হাসি বা তার রাফ অ্যান্ড টাফ যে ক্যারেক্টারটা, আর সবশেষে যে তার বীভৎস চিৎকার, সেটা সত্যি সারপ্রাইজ করে দেয়। আর একজনের কথা না বললেই নয়, সৌম্য মুখার্জি। তার চরিত্রের যে বীভৎসতা, সেইটা সে খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছে। সেই প্রেম টেমের ছেলেটি কি এটি, কোথাও গিয়ে একটা সন্দেহ থাকে সিনেমা দেখতে দেখতে, কিন্তু তার চরিত্র যেন সত্যিকারেরই চরিত্র হয়ে উঠেছে। তার যে এক্সপ্রেশন, তার যে অ্যাক্টিং, তার যে ডায়লগ ডেলিভারি, সেটা সত্যি মানে কোনো মানসিক রোগীর থেকে কম নয়। তো অবশ্যই এটা তার একটা সাকসেস বলবো আমি। কিন্তু হ্যাঁ, এখানে যে নায়িকা চরিত্রটি করেছেন, তার অভিনয়ে আর একটু বেটার হতে পারতো, কারণ তার চরিত্রে কিন্তু 2খানা শেড ছিল। প্রথমে সে একেবারেই হাসি খুশি একটা মানুষ, জমজমাটি যেরকম হয়ে থাকে, একটু চুলবুলি টাইপের, এবং পরে গিয়ে তার মধ্যে যখন সে একটা বাস্তবের মুখোমুখি হয়, তখন সে শান্ত হয়ে যায়। তো এই দুটো চরিত্র কিন্তু তাকে প্রত্যেকটা জায়গায় খুব শান্তশিষ্ট মনে হচ্ছিল। এখানে এমন একটা ক্যারেক্টার দরকার ছিল যে ওই প্রথম দিকে চটপটা ব্যাপারটাকে ফুটিয়ে তুলতে পারে খুবই সুন্দরভাবে। এখানে যে অভিনয় করেছে সে অবশ্যই চেষ্টা করেছে, কিন্তু সেইখানে কোথাও গিয়ে শান্তশিষ্টটা ব্যাপারটা একটু বেশি হয়েছে। ওখানে আর একটু যদি চটপটা ব্যাপারটা থাকতো, কোথাও গিয়ে আর একটু এন্টারটেন হওয়া যেত। তো যাই হোক, এরপরে আসা যাক এই ছবির নেগেটিভ দিকে। তো এই ছবির নেগেটিভ দিক আমার যেগুলো চোখে লেগেছে, সেটা হচ্ছে ইমোশনটা। এখানে প্রথমেই যে বিক্রম এবং সেই ছোট্ট কুকুরটির মধ্যে যে বন্ডিংটাকে দেখানো হয়েছে, সেই জায়গাটায় আর একটু এস্টাবলিশমেন্টের দরকার ছিল। হঠাৎ করেই 2জনের মধ্যে রিলেশন তৈরি হলো, এবং সেই একটা বাচ্চাকে খুঁজতে সে যেভাবে সব কিছু তোলপাড় করে দিল, তার জন্য আমার মনে হয় আর একটু টাইম দেওয়ার দরকার ছিল। কারণ একটা ছেলে যে নাকি কোনো কিছুতেই তার সেইভাবে কোনো ইন্টারেস্ট নেই, সে হঠাৎ করেই ওই বাচ্চা কুকুরটার জন্য এত কিছু করে গেল, কিন্তু সেই বাচ্চা কুকুরটার সাথে তার সম্পর্কটা কিন্তু ঠিকঠাকভাবে তৈরিই হলো না। জাস্ট একদিন খেতে আসলো, তার পা চাটলো, এবং তারপরেই তাকে সেইভাবে তাকে মনে প্রাণে তাকে ভালোবেসে ফেলা, এবং
একদিন বিস্কুট খাওয়ানো, এর পাশাপাশি আর একটু তার সাথে তার কানেকশনটা যদি দেখানো হতো, তাহলে কোথাও গিয়ে আমার মনে হয় ওই টান উত্তেজনাটাও আর একটু তৈরি হতো এবং সেই কুকুরটির প্রতিও আমাদের আর একটু মায়া জন্মাতো। কুকুরের যে ফুটেজগুলো সেগুলো খুবই কম হয়েছে সিনেমাটি, মেন যেহেতু কুকুরদের নিয়ে, তাই আর একটু বেশি সিন ডেভেলপ করার দরকার ছিল। পুলিশ সেই অদ্ভুত মানুষটিকে একেবারে হাতে নাতে ধরার পরও কিভাবে ছেড়ে দিল বা গুন্ডাদের হাতে তুলে দিল, সেই জায়গাটাও একটু কোথাও গিয়ে কনক্লুশন থেকে যায়। পাশাপাশি হাতের মধ্যে চপারটাকে ফালা করে ঢুকিয়ে দেওয়ার পরও সে যেভাবে ওই হাত দিয়ে অ্যাকশন করলো, সেটা কোথাও গিয়ে একটু অবাস্তব বলে মনে হয়। মানে মনেই হলো না যে তার হাত একটু আগে কেটে গেছে। তো যাই হোক, সেটা আমি কমার্শিয়াল সিনেমার ক্ষেত্রে কনসিডার করতেই পারি, কিন্তু তবু কিছু কিছু প্রশ্ন থেকে যায় এবং ছবিটার শেষের যেভাবে শেষ করা হয়, এর অবশ্যই দ্বিতীয় পার্ট আসার দাবি জানিয়েছেন প্রযোজক বা ডিরেক্টররা। তো এবার দেখা যাক এই ছবির যা রেসপন্স, তাতে সেকেন্ড পার্ট কতটা কি আসবে সে বিষয়ে সন্দেহ থেকে যায়। কিন্তু এই সিনেমাটার সেকেন্ড পার্ট আসাটা খুবই দরকার, কারণ ওই অদ্ভুত মানুষটির ব্যাক স্টোরি জানতে হলে অবশ্যই সেকেন্ড পার্টটা দেখতেই হবে। পারিয়ার যে টাইটেল সংটি, সেটিও ছবির মধ্যে আমি কোথাও শুনতে পারলাম না। জানি না দর্শক সংখ্যা কম থাকায় কি গানটি কেটে দেওয়া হয়েছে, কিন্তু অ্যাকশনের মাঝে মাঝে গানটি যদি ইউজ করা হতো কোথাও গিয়ে বেটার হতো। তো যাই হোক, তবে ক্লাইম্যাক্সের যে অ্যাকশন সিকোয়েন্সটি সেটি অবশ্যই আপনাকে সারপ্রাইজ করে দেবে। তো এই ছবিটি অবশ্যই দেখুন, একটা ভালো ছবি। এই ছবি সেরা সম্পদ, আমি আগেই বলেছি। এর যে ট্রিটমেন্ট বা প্রেজেন্টেশন সেটা আপনাকে মুগ্ধ করবেই। তো অবশ্যই সিনেমাটা মিস করবেন না। তো এই ছিল ওভারঅল আমার মতামত। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। থ্যাংক ইউ।